হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং ল্যাবের 6 নম্বর এক্সপেরিমেন্ট দেখব। তো 6 নম্বর এক্সপেরিমেন্টে আমরা দেখব যে কোনো একটা সিস্টেমের ইম্পালস রেসপন্স কিরকম হয়। তো আজকে আমাদের এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ডিটারমিনেশন অফ ইম্পালস রেসপন্স অফ এ ট্রান্সফার ফাংশন ইন ম্যাথল্যাব। তো এই ইম্পালস রেসপন্স যদি আমরা বের করতে চাই তাহলে আমার একটা সিস্টেম দরকার হবে এবং সেই সিস্টেমের ট্রান্সফার ফাংশন আমার জানা থাকতে হবে। তো এই ইম্পালস রেসপন্স বের করার আগে আমার অ্যাকচুয়ালি জানা দরকার যে ইম্পালস সিগন্যালটা কি। আপনার অলরেডি সিগন্যাল এন্ড সিস্টেম নামে যে কোর্স পড়ে আসছেন সেখানে আপনারা বিভিন্ন ধরনের সিগন্যালের সাথে এই টেস্ট সিগন্যাল নামে কিছু সিগন্যাল নিয়ে স্টাডি করছেন। সেখানে আপনার স্টেপ সিগন্যাল, ইম্পালস সিগন্যাল, র্যাম্প সিগন্যাল, এসব সিগন্যাল পড়ছেন এবং এই সিগন্যাল গুলোকে আমাদের কি সিগন্যাল বলে, টেস্ট সিগন্যাল বলে। তার কারণ আমরা এই সিগন্যাল গুলোর সাহায্যে বিভিন্ন রকম টেস্টিং করে থাকি সিস্টেমের। তো এই ইম্পালস রেসপন্সটা অ্যাকচুয়ালি কি? ইম্পালস রেসপন্স হচ্ছে আহ, যে ওই সিগন্যাল যার কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে বা নির্দিষ্ট সময়ে ভ্যালু থাকবে এবং আদারওয়াইজ সবখানে তার মান হচ্ছে জিরো। যেমন এটা যদি আমার একটা গ্রাফ হয়, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং এটা এক্স অ্যাক্সিস, তাহলে ইম্পালস রেসপন্স হবে আমি যদি এই জিরো সময়ে, এটা হচ্ছে জিরো সময়, জিরো সময়ে আমি যদি এখানে একটা সিগন্যাল দেই, এইখানে একটা সিগন্যাল দেওয়া মানে কি, এই জিরোর আগেও সে তার কোনো ভ্যালু নাই, জিরোর পরেও কোনো ভ্যালু নাই, শুধুমাত্র জিরো বিন্দুতে তার একটা ভ্যালু আছে। তাহলে এই সিগন্যালটাকে বলা হবে হচ্ছে ইম্পালস সিগন্যাল। তো এটাকে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করি, ডেল্টা অফ টি। তাহলে এই সিগন্যালটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এটা হচ্ছে টি ইকুয়ালস টু যখন জিরো, তখন ডেল্টা টি এর একটা ভ্যালু থাকবে, আদারওয়াইজ সবখানেই এটা হচ্ছে কি, জিরো। যেমন যদি ইউনিট ইম্পালস হয়, তার মানে এটা যদি ওয়ান হয়, তাহলে এই টি ইকুয়ালস টু জিরো সময়ে ডেল্টা টি ইকুয়ালস টু ওয়ান হবে, আদারওয়াইজ সবখানেই জিরো হবে। তাহলে এই সিগন্যালটাকে বলা হবে হচ্ছে ইম্পালস সিগন্যাল। এখন ইম্পালস সিগন্যাল দিয়ে আমার কোনো একটা সিস্টেমকে কেন টেস্ট করতে হবে? তাহলে ইম্পালস সিগন্যাল থেকে আমরা কি বুঝলাম, যে একটা সাডেন চেঞ্জ এবং মুহূর্তেই তার ইফেক্ট, সেই সিগন্যালটা মুহূর্তের মধ্যে জিরো হয়ে গেল। তাহলে এইরকম আমাদের নেচারে কি ঘটে? তাহলে কোন সিস্টেমে যদি এরকম কোনো সাডেন চেঞ্জ হয় এবং মুহূর্তের মধ্যে সেই চেঞ্জটা জিরো হয়ে যায়, তাহলে আমার সিস্টেমের রেসপন্সটা কিরকম হবে, সিস্টেমে তার ইফেক্টটা কিরকম হবে, স্ট্যাবিলিটি কিরকম হবে, সিস্টেমটা স্টেবল থাকবে না আনস্টেবল হয়ে যাবে, সেটাই আমরা টেস্ট করব হচ্ছে এই ইম্পালস টেস্টের মাধ্যমে। তো এর একটা সব থেকে বড় যদি আমি উদাহরণ দেই, একটা ন্যাচারাল উদাহরণ, যেমন লাইটনিং। আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমের যে ট্রান্সফরমার গুলো থাকে বা আমাদের যে ট্রান্সমিশন লাইন, সব কিন্তু এক্সপোজড এনভায়রনমেন্টে। তো হঠাৎ করে যদি কোনো একটা ট্রান্সফরমারের উপরে লাইটনিং হয় বা আমার যদি কোনো একটা ট্রান্সমিশন লাইনের উপরে লাইটনিং হয়, তাহলে লাইটনিং মানে কি, হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ভোল্টেজ সেখানে ইম্পোজড হবে। তো আমার ফর এক্সাম্পল একটা 400 কিলোভোল্টের লাইনে আমার হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ কিলোভোল্ট সেখানে ইম্পোজ হইলো। তাহলে এই যে হিউজ একটা ভোল্টেজ মুহূর্তের মধ্যে পড়ে আবার মুহূর্তের মধ্যে সেটা নাই হয়ে যাওয়া, তাহলে আমার পরবর্তীতে এই সিস্টেমটা কি থাকবে, স্টেবল থাকবে না আনস্টেবল হবে, না সিস্টেমের রেসপন্স কিরকম হবে, সেটা আমাদের, আমরা যদি টেস্ট করতে চাই তাহলে এই ইম্পালস টেস্টের মাধ্যমে আমাদের সেটা করতে হবে। তাহলে সেটা করার জন্য আমার ওই সিস্টেমের ট্রান্সফার ফাংশন আগে বের করতে হবে, তারপরে সেই ট্রান্সফার ফাংশনের আমরা ইম্পালস রেসপন্স বের করতে পারবো। তাহলে ইম্পালস রেসপন্স আমরা কেন করি, ইম্পালস রেসপন্স আমরা কেন বের করি একটা ট্রান্সফার ফাংশনের?
তার কারণ হচ্ছে এরকম সাডেন যদি কোনো একটা সিগন্যাল তার মধ্যে ইম্পোজড হয় এবং উইদিন মোমেন্ট সেই সিগন্যালটা জিরো হয়ে যায়, তাহলে আমাদের সিস্টেমটার অ্যাকচুয়ালি আউটপুটটা কিভাবে চেঞ্জ হবে বা তার পরবর্তীতে আমার সিস্টেমটার রেসপন্স কিরকম হবে সেটা দেখার জন্য আমাদের এই ইম্পালস রেসপন্স বের করতে হবে। তো এই সিস্টেমে এটা ইম্পালস রেসপন্স জানার জন্য আমার কি লাগবে, সিস্টেমের ট্রান্সফার ফাংশন লাগবে। তো আমার এখানে একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন দেয়া আছে। এই ট্রান্সফার ফাংশনের উপরে আমরা কি করব, ইম্পালস টেস্টটা করব এবং দেখব যে ইম্পালস টেস্ট করলে তার রেসপন্সটা কিরকম হয়। তো আমার প্রথম কাজ কি হবে, এই ট্রান্সফার ফাংশনটাকে ম্যাথল্যাবে রিপ্রেজেন্ট করা, এবং অলরেডি আগের সব কয়টা টিউটোরিয়ালে আপনারা এই কিভাবে একটা ট্রান্সফার ফাংশনকে ম্যাথল্যাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা প্র্যাকটিস করে আসছেন। তো তার নিউমারেটর এবং ডিনোমিনেটরকে আলাদা করে আমরা ট্রান্সফার ফাংশনটাকে ম্যাথল্যাবে রিপ্রেজেন্ট করব। এরপরে সিম্পলি ইম্পালস কমান্ডের মাধ্যমে আমরা ইম্পালস টেস্টটা করব। এবং এই গ্রিড অন লেখার আপনারা কারণ অলরেডি জানেন। তার কারণ আমার হচ্ছে রেসপন্সের ইফেক্টটা ভালো মতো বোঝার জন্য আমি যদি গ্রিডটাকে দেই তাহলে সেই ইফেক্টটা আমি ভালো মতো বুঝতে পারবো। তো আমি যেটা করব, আমি এই কোডটাকে কপি করব, কপি করে আমি নিয়ে যাব। আপনারা সেটা অবশ্যই কপি করবেন না, হাতে লিখবেন। এবার আমি ম্যাথল্যাবে চলে আসলাম। ম্যাথল্যাবে নিউ স্ক্রিপ্টে ক্লিক করলে আমার নতুন একটা ফাইল ক্রিয়েট হবে, এডিটর উইন্ডো আসবে, সেখানে আপনারা অবশ্যই কোডটা নিজের থেকে লিখবেন। আমি পেস্ট করে দিলাম। এরপরে কি করব, এরপরে হচ্ছে আমি সেটাকে সেভ করব। এটা হচ্ছে ইম্পালস রেসপন্স, আই রেসপন্স 1 দিয়ে সেভ করলাম। সরি, এখানে সেভ করতে দিবে না আমাদেরকে। আমি হচ্ছে ডকুমেন্টে গিয়ে ম্যাথল্যাবের মধ্যে সেভ করব। ওকে, সেভ করলাম। এরপর আমি কি করব, প্রোগ্রামটাকে রান করব। আমি রান করলে আমার কমান্ড উইন্ডোতে অ্যাজ ইউজুয়াল আমার হচ্ছে আউটপুট দেখাবে, এবং আমার মেইন আউটপুটটা আমরা দেখব হচ্ছে আমাদের গ্রাফের সাহায্যে। এই হচ্ছে আমাদের ইম্পালস রেসপন্সের গ্রাফ। এই সিস্টেমের যদি আমি ইম্পালস রেসপন্স বের করতে চাই তাহলে এই ইম্পালস রেসপন্সের কার্ভ হচ্ছে এটা। আমরা এর আগে স্টেপ রেসপন্স দেখছি, কিন্তু স্টেপ রেসপন্সের ক্ষেত্রে আমার ওভারশুটটা এত বেশি ছিল না। কারণ স্টেপ রেসপন্সটা কি, একটা নির্দিষ্ট সিগন্যাল স্টেডি ওয়েতে থাকবে, কিন্তু ইম্পালস রেসপন্স কি, একটা হিউজ সিগন্যাল মুহূর্তের মধ্যে পড়ে আবার মুহূর্তের মধ্যে জিরো হয়ে যাবে। তার মানে একটা অনেক বড় সিগন্যালের ইফেক্ট যদি আমার সিস্টেমের মধ্যে আসে তাহলে তার ওভারশুটটাও বেশি হবে এবং তার সেই সিস্টেমটা স্টেবল হইতেও একটু বেশি সময় নেবে। অনেক ক্ষেত্রে আমার সিস্টেমটা আনস্টেবলও হয়ে যেতে পারে। তো এই ওভারশুটটা কত বেশি হবে, আমার সিস্টেমটা স্টেবল হইতে কত সময় নিবে, সেই টেস্ট গুলো আমরা বা সেই ক্যালকুলেশন গুলো আমরা করতে পারবো কার সাহায্যে, ইম্পালস টেস্টের সাহায্যে। তো এই এই সিস্টেমের যদি আমরা এই সিস্টেমের উপরে যদি কোনো ইম্পালস সিগন্যাল অ্যাপ্লাই করা হয় বা কোনো একটা সিগন্যাল অ্যাপ্লাই করা হয় বা হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি কোনো সিগন্যাল ইনজেক্ট হয়ে যায়, তাহলে সেই সিস্টেমটার রেসপন্স হবে এরকম যে সেটা অলমোস্ট 3.5 সেকেন্ড পরে সেটা স্টেবল হবে এবং সেটার ওভারশুট অলমোস্ট 3.3 এর দিকে যাবে। তো এরপরে আমরা হচ্ছে পরবর্তী খুবই সহজ টেস্ট গুলা, এই টেস্ট করার জন্য আপনার জাস্ট সিস্টেমের ট্রান্সফার ফাংশনটা লাগবে এবং সেই ট্রান্সফার ফাংশনটাকে কিভাবে ম্যাথল্যাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা জানতে হবে। তাহলে আপনি বাকি কাজ করতে পারবেন, টেস্ট করতে পারবেন অ্যাকচুয়ালি। এরপরে আমি পরের এক্সপেরিমেন্টে চলে যাব। 6 এর বিতে আমার আরেকটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন দেয়া আছে। এই সিস্টেমের ট্রান্সফার ফাংশন বের করার জন্য একইভাবে এই ট্রান্সফার ফাংশন ম্যাথল্যাবে রিপ্রেজেন্ট করতে হবে। ম্যাথল্যাবে রিপ্রেজেন্ট করে সিম্পলি ইম্পালস জি এর মাধ্যমে আমরা হচ্ছে তার ইম্পালস রেসপন্সটা বের করতে পারি।
আমি কোডটাকে কপি করে নিয়ে আসলাম। আপনারা কপি করবেন না, আপনারা অবশ্যই সেটা টাইপ করবেন হাতে হাতে, এবং টাইপ করলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং বুঝতে পারবেন যে কোডটা আমরা কিভাবে লিখতেছি। একইভাবে আমি সেভ করলাম, সেভ করে এবার রান করব। রান করলে আমার কমান্ড উইন্ডোতে অ্যাজ ইউজুয়াল আমার যে আউটপুট সেটা দেখাবে। আমার মেইন কাজ হচ্ছে গ্রাফিক্যাল রেসপন্সটা দেখা। এই হচ্ছে আমার ইম্পালস রেসপন্সের কার্ভ। তো এই সিস্টেমে যদি আমার ইম্পালস রেসপন্স, সরি, কোনো একটা ইম্পালস সিগন্যাল অ্যাপ্লাই করা হয় বা অ্যাক্সিডেন্টালি ইম্পোজ হয়, তাহলে তার রেসপন্সটা হবে এরকম। গ্রাফে দেখতে পাচ্ছেন এই রেসপন্স। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সিস্টেমের উপরে যদি ইম্পালস কোনো সিগন্যাল অ্যাপ্লাইড হয়, সেটা স্টেবল হইতে অলমোস্ট 7.5 সেকেন্ড নিবে। এবং আমাদের ওই সিস্টেমটার কত সময়ের মধ্যে স্টেবল করলে আমাদের বাকি কাজগুলা স্মুথলি চলবে, সেটা সাহায্যে সেটা আমরা এই রেসপন্সের সাহায্যে আমরা বুঝবো যে এই এতক্ষণ ধরে আমার সিস্টেমের আউটপুটটা যদি স্টেবল না হয়, তাহলে আমার এই সিস্টেমের উপরে ডিপেন্ডেন্ট অন্য যে সব আমার মেশিনারিজ বা সিস্টেম আছে, তার রেসপন্সটা কি হারে চেঞ্জ হবে। তো এটা হচ্ছে আমার এই সিস্টেমের এই যে ট্রান্সফার ফাংশন, এই ট্রান্সফার ফাংশনের ইম্পালস যে রেসপন্স এর কার্ভটা আমরা দেখতে পাচ্ছি এরকম। এরপরে যদি আমি পরের সিগন্যালে চলে যাই, পরের সিগন্যাল দেয়া আছে এটা একইভাবে। এর যদি ইম্পালস রেসপন্স আমরা বের করতে চাই, তাহলে এটার ট্রান্সফার ফাংশনটাকে আমরা ম্যাথল্যাবে আগে রিপ্রেজেন্ট করব। ম্যাথল্যাবে রিপ্রেজেন্ট করে যে ট্রান্সফার ফাংশনটাকে আমরা যেই ভেরিয়েবলে রাখতেছি, সেই ভেরিয়েবলটার ইম্পালস বের করলেই হয়ে যাবে আমার। ইম্পালস জি এই কমান্ডের মাধ্যমে আমরা সাধারণত ইম্পালস রেসপন্স বের করে থাকি। তো আমি এই কোডটাকে নিয়ে আসলাম, সেভ করলাম, এবার রান করাবো। আমার মেইন হচ্ছে এখানে ফিগারটা আমরা দেখলে তার রেসপন্সটা কিরকম হবে বুঝতে পারবো। এই হচ্ছে আমার এই যে সিস্টেম 6 এর সি তে যে সিস্টেম দেয়া আছে, সেই সিস্টেমের ইম্পালস রেসপন্স হচ্ছে এটা। এই সিস্টেমে আমরা দেখতেছি যে আরো বেশি সময় নিচ্ছে সিস্টেমটা স্টেবল হইতে। এই সিস্টেমের উপরে যদি কোনো এরকম সাডেন সিগন্যাল ইম্পোজড হয় বা অ্যাক্সিডেন্টালি ইম্পোজড হয়, কিংবা আমরা টেস্ট করি কোনো কারণে ইম্পোজ করতে হয় আমাদের, তাহলে তার রেসপন্সটা এরকম হবে। তো এই ইম্পালস টেস্ট করা খুবই সহজ একটা টেস্ট। আমাদের সিম্পলি কি লাগবে, যে সিস্টেমের আমরা ইম্পালস টেস্টটা করব সেই সিস্টেমের ট্রান্সফার ফাংশন লাগবে, এবং সেই ট্রান্সফার ফাংশনটাকে ম্যাথল্যাবে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটা আমাদের জানতে হবে। বাকি কাজ খুবই সহজ, ইম্পালস কমান্ডের সাহায্যেই আমরা খুব সহজেই তার ইম্পালস রেসপন্সটা দেখতে পাবো। তো এরপরে আমার হচ্ছে আরো আহ, দুইটা এক্সারসাইজ দেয়া আছে। আপনারা আগে এক্সাম্পল গুলা প্র্যাকটিস করবেন, কোডটা বুঝবেন যে কিভাবে কোড লিখতেছি। খুবই সহজ। আগের যদি আপনার এক্সপেরিমেন্ট গুলা করে থাকেন, তাহলে খুব সহজেই এই এক্সপেরিমেন্টটাও বুঝে যাবেন। তারপর এখানে নতুন কিছুই নাই, ট্রান্সফার ফাংশন কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা আছে, এবং এরপরে জাস্ট একটা কমান্ড ইম্পালস। এটা এই এক্সারসাইজ গুলা আপনারা এক্সাম্পলের পরে প্র্যাকটিস করবেন। অবশ্যই আপনারা প্রোগ্রামগুলো হাতে লিখে প্র্যাকটিস করবেন, কোনো কোডকে এই পিডিএফ থেকে কপি করে নিয়ে যাবেন না, তাহলে আপনাদের কনসেপ্টটা হয়তো বা নাও ক্লিয়ার হতে পারে। প্রত্যেকটা কোড যদি আপনি হাতে লিখেন, সেক্ষেত্রে আপনার কোডগুলা কিভাবে লিখতেছি সেটা আপনি আরো ভালো মতো বুঝতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা সিস্টেমের কিভাবে আমরা ইম্পালস রেসপন্স বের করতে পারি। তো আপনারা নতুন কোনো সিস্টেমের উপরও আপনারা
এই প্র্যাকটিস করতে পারেন, নিজেরা কোনো একটা সিস্টেমে ট্রান্সফার ফাংশন নিয়ে নিজেদের মতো করে এই ইম্পালস রেসপন্সের আপনারা বের করে ফেলতে পারেন। তো হোপফুলি আপনারা বুঝতে পারছেন। আজকের এক্সপেরিমেন্ট এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।